ঘূর্ণিঝড় এই নামটা শুনলে অনেকেই, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলের মানুষদের মাঝে বড়সড় এক আতঙ্কের সৃষ্টি হবে। কারণ ঘূর্ণিঝড় এক অত্যন্ত শক্তিশালী ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবীতে প্রতি বছর ৮০টির মতো ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ের আঘাতের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ, প্রাণহানি এবং বিপুল পরিমাণ অর্থ সম্পদের ক্ষতি হয়। তবে ঘূর্ণিঝড় সৃষ্টির পেছনে রয়েছে এক ইন্টারেস্টিং বৈজ্ঞানিক ব্যাখ্যা। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কেন, কিভাবে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এবং ঘূর্ণিঝড় কখন দুর্বল হয়ে তা নিঃশেষ হয়ে যায় সেটা জানতে পারবেন। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মূলত ঘূর্ণিঝড়ের জন্ম পৃথিবীর মহাসাগরগুলোর বিশাল জলরাশির থেকে। পৃথিবীর কর্কট ক্রান্তি অর্থাৎ পৃথিবীর বিষুবীয় রেখার আশেপাশের অঞ্চল অথবা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের ১৫০ ফুটের বেশি গভীর সমুদ্রের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সেসব অঞ্চলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এই ঝড়ে বাতাস, বজ্র ও বৃষ্টি অত্যন্ত প্রবল বেগে ঘুরতে ঘুরতে সামনের দিকে অগ্রসর হয় বলে একে ঘূর্ণিঝড় বলা হয়। মূলত পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে সৃষ্ট প্রচণ্ড ঘূর্ণি বাতাস এবং বজ্র ও বৃষ্টি সংবলিত আবহাওয়ার একটি নিম্নচাপ প্রক্রিয়াই হল ঘূর্ণিঝড়, যা পৃথিবীর নিরক্ষীয় রেখায় যে তাপ উৎপন্ন হয় তাকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত করে। গ্রীষ্মকালে সূর্যের তাপ খারাপভাবে পড়ে, যে কারণে পৃথিবীর বিষুবীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অনেক বেড়ে যায়। ফলে সেই স্থানের বাতাস ও জলীয় বাষ্প গরম ও হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। এতে সেখানে বায়ুচাপ ব্যাপকভাবে কমে নিম্নচাপের সৃষ্টি হয়। সেই নিম্নচাপ অঞ্চলের বায়ুর শূন্যস্থান পূরণ করার জন্য মেরু অঞ্চলের শীতল বায়ু অত্যন্ত দ্রুত বেগে নিম্নচাপ অঞ্চলের দিকে আসতে থাকে। এই প্রচণ্ড বায়ুপ্রবাহ থেকেই সেই মহাসাগরীয় অঞ্চলের সমুদ্রে প্রবল ঘূর্ণি বাতাস, কালো মেঘ, বজ্র ও বৃষ্টি সংবলিত ঝড় অর্থাৎ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। অন্যান্য সকল প্রাকৃতিক দুর্যোগ অপেক্ষা ঘূর্ণিঝড় অনেক বেশি ভয়াবহ। কারণ ঘূর্ণিঝড়ে একই সাথে প্রচণ্ড ধ্বংসাত্মক ঝড়ের পাশাপাশি বজ্র বৃষ্টি সহ প্রচণ্ড জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। কোনো ঝড় বাতাসের গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার এর কম হলে সেটা মৌসুমি ঝড়। যেসব ঝড় বাতাসের গতিবেগ ঘন্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার, মূলত সেগুলোই ঘূর্ণিঝড়। কিন্তু ঘন্টায় ৮৮ থেকে ১১৭ কিলোমিটার গতিবেগ সম্পন্ন ঝড়কে তীব্র ঘূর্ণিঝড় এবং ১১৮ থেকে ২১৯ কিলোমিটার গতিবেগ সম্পন্ন ঘূর্ণিঝড়কে প্রবল ঘূর্ণিঝড় বলে। আবার ২২০ কিলোমিটার এর উপরের ঘূর্ণিঝড়কে সুপার সাইক্লোন বলে। ঘূর্ণিঝড় সৃষ্টির পেছনে সবচেয়ে বড় নিয়ামক হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের বৃদ্ধি। বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং এর বৃদ্ধি ব্যাপক আকার ধারণ করেছে। ফলে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। এতে পূর্বের তুলনায় বর্তমানে অনেক বেশি শক্তিশালী ভয়াবহ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের সময় উপকূলের প্রায় ১০০ মিটার এলাকা জুড়ে প্রায় ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। এছাড়াও ঘূর্ণিঝড়ের সময় বিস্তৃত অঞ্চল জুড়ে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহ একটা অনির্দিষ্ট সময় ধরে বন্ধ ও বিচ্ছিন্ন থাকে। ঘূর্ণিঝড়ের জন্ম পৃথিবীর মহাসাগরের বিশাল জলরাশি থেকে হলেও পৃথিবীর বিভিন্ন মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বিভিন্ন নামে ডাকা হয়। ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে সাইক্লোন বলে। উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে টাইফুন এবং উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর ও উত্তর আটলান্টিক মহাসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড়কে হ্যারিকেন বলে। তবে এত ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির পরেও ঘূর্ণিঝড়ের একটি গুরুত্বপূর্ণ ভালো দিক হচ্ছে
ঘূর্ণিঝড়ের ফলে পৃথিবীর তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে। পৃথিবীর মহাসাগরগুলোই হচ্ছে ঘূর্ণিঝড়ের জন্মস্থান। মহাসাগরে যতগুলো ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তার বেশিরভাগই সাগরেই নিঃশেষ হয়ে যায়। অল্প কিছু ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানে। যেহেতু মহাসাগরের বিশাল জলরাশি ঘূর্ণিঝড়ের জ্বালানি, সেই হিসেবে ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানার পর তার প্রয়োজনীয় জ্বালানির অভাবে শক্তি হারিয়ে আস্তে আস্তে নিস্তেজ হয়ে একসময় তা নিঃশেষ হয়ে যায়। এ সময়ে ঘূর্ণিঝড়ে থাকা মেঘ আরও শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিতে পরিণত হয়। এজন্য ঘূর্ণিঝড়ের শেষ মুহূর্তে অনেক বৃষ্টিপাত দেখা যায়।